আসসালামু আলাইকুম। আজকে আমার এই ছোট্ট ভিডিওতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এস অর ইয়েস কনফ্লিক্ট নিয়ে আলোচনা করব। কোথায় ইন কেস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হোয়ার টু অ্যাড এস অর হোয়ার টু অ্যাড ইয়েস উইথ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। তো শুরু করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এস অর ইয়েস কনফ্লিক্ট নিয়ে আলোচনা। যে সকল ভার্বের শেষে এসএইচ, সিএইচ, ডাবল এস, ও, এক্স এবং জেড থাকে সে সকল ভার্বের সাথে ইএস যোগ করতে হয় এবং বাকি সকল ভার্বের সাথে শুধু এস যোগ করতে হয়। দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, এসএইচ এস্টাবলিশ এর সাথে ইএস যোগ করে আমাদের করতে হবে বিকজ অফ হ্যাভিং এসএইচ অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড উই হ্যাভ টু অ্যাড ইএস। তাহলে হয়ে গেল কি establishes. Next, ch, teach, teach. Because of having ch at the end of this verb, we have to add in case of present indefinite tense, in case of third person singular number, es. Then the verb will be teaches. Next, double s, pass, pass. পাসের সাথেও আমাদের ডাবল এস যোগ থাকার কারণে যোগ করতে হবে es, সুতরাং হয়ে যাবে passes. নেক্সট, ও দিয়ে কি ভার্ব হয়? গো, ডু। আচ্ছা, তাহলে গো যদি হয় লাস্টে ও থাকার কারণে ইএস যোগ করতে হবে, সুতরাং হয়ে যাবে গোস। ডু হলে ডাজ। নেক্সট, এক্স। এক্স দিয়ে কি ভার্ব হয়? যেমন ফিক্স, মিক্স। তারপরে কি ফিক্স এর সাথে আমরা কি যোগ করব? ইএস, কারণ লাস্টে এক্স আছে। লাস্টে এক্স থাকলে আমরা যোগ করব ইএস, সুতরাং হয়ে যাবে কি ফিক্সেস বা মিক্সেস। মিক্স থাকলে মিক্সেস in case of present indefinite tense and if the subjects are third person singular number. Next, বাজ। এই জেড দিয়ে সম্ভবত একটা ভার্বই আমি দেখতে পাচ্ছি, একটা ভার্বই রয়েছে লাস্টে জেড। এক্ষেত্রে আমরা বাজ মানে হচ্ছে গুনগুন শব্দ করা, এক্ষেত্রে লাস্টে জেড থাকার কারণে এখানেও আমরা ইএস যোগ করব। এভাবে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে যে সকল ভার্বের সাথে সিএইচ, এসএইচ, ডাবল এস, ও, এক্স এবং জেড থাকে সে সকল ভার্বের শেষে ইএস যোগ করতে হবে এবং বাকি সকলের ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।